অডিও রেকর্ড আমরা শুনতে পেয়েছি গতকালকেই। ডোনাল্ড ট্রাম্পের ছবি শেখ হাসিনা কেন দিতে বলবে? নিশ্চয় বাংলাদেশ বিরোধী ওনার কোনো ষড়যন্ত্র রয়েছে সেখানে, না হলে উনি ওনার নিজের বাবার ছবি দিতে বলতো। এত মানুষ আওয়ামী লীগ করে, এখনো পর্যন্ত দেখছেন শেখ হাসিনা পালায় যাওয়ার পরে কোন একজন মানুষ আওয়ামী লীগ করে এই জন্য জীবন দিয়েছে? দেয় নাই। 2.5 মাস 3 মাস পার হয়ে গেছে, একটা মানুষ আওয়ামী লীগের মিছিল করতে পারে নাই বাংলাদেশে। আমরা মনে করি এই যে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়েছে, ছবি দিতে চেয়েছে, এই ছবি উনি বঙ্গবন্ধুর ছবি দিতে বলতে পারতো, উনি শেখ মুজিবের ছবি ব্যবহার করতে পারতো। এটা যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আসতো, এখন জঙ্গি স্টাইলে বিদেশে বৈশা থাইকা এরপরে বিবৃতি দিবে, ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাইতে বলবে, এগুলা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র কোনোদিন প্রশ্রয় দিবে না। এবং দেখেন যে ঘোষণা দিছে আগামীকাল সকালে আসবে, আজকে রাতেই বইরা গেছে 0 পয়েন্ট। ওনারা কোন দিক দিয়ে আসবে আর কোন দিক দিয়ে পালাবে সেই পথ খুঁজে পাবে না। ইতিমধ্যে 2-4 জন যারা আসছিল এদেরকে অলরেডি কিন্তু ধইরা পাঠায় দিছে। কোন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আর কোনোদিন মিছিল করতে পারবে না। বাংলাদেশে 24-এ যারা রক্ত দিছে তারা কখনোই কোনোভাবে এই বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি চায় না এবং এটা হতেও দিবে না। আজকে দেখেন সাধারণ ছাত্র, শ্রমিক, জনতা, সব ধরনের মানুষ নূর হোসেন চত্বরে আইসা উপস্থিত হয়েছে এবং তারা বলেছিল যে 10 তারিখ নাকি ঢাকা কাঁপাবে, বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী গুন্ডা বাহিনী ভাড়া করে আনবে এবং এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। আমরা ছাত্র জনতা যারা 24-এ রক্ত দিছে তাদের রক্তের বিনিময় আমরা এটা কখনো হতে দিব না এবং এই জন্যই আজকে সাধারণ মানুষ এখানে অবস্থান নিয়েছে যেন কোনোভাবে পতিত ফ্যাসিস্ট যারা 15 বছর মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা 93 বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, আয়নাঘর বানিয়েছে এবং হেফাজত ইসলামের শাপলা চত্বরের মতো ঘটনা ঘটিয়েছে। আমরা দেখেছি বিগত দিনে তারা পিলখানায় সেনা বাহিনীর অফিসারদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না। আমরা যারা বিগত 15 বছরে এই তরুণদেরকে, এই বাংলাদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই, তাদেরকে আর কখনো আমরা প্রাসঙ্গিক হতে দিব না।